বাংলা ভাষায় যেটা বলি কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। আসলে তো গোয়ালে আছে হলো 1.3। নতুন সরকারের যেই কমিটমেন্ট আছে আমরা এটাকে ট্র্যাক করছি। আমি এখনো বোধহয় মাননীয় প্রতিমন্ত্রী নাই, ওনাদেরকে আমরা প্রতিদিন আমরা দেখার চেষ্টা করছি। আমার মিডিয়ার যারা ভাই বোনেরা আছেন তাদের সাথে মিলিয়ে, তাদের সোশ্যাল মিডিয়া আছে, আমরা কি কি নির্দেশনা আসছে, কি কি ঘোষণা আসছে এটাকে আমরা দেখছি। এখন পর্যন্ত আমরা 50টি ঘোষণা আমরা পেয়েছি। এটা মাত্র 3 মাসও হয়নি এখন এই সরকারের, এবং সেটাকে 3 ধরনের ভাগে ভাগ করেছে। একটা হলো যে তাদের যেই প্রতিশ্রুতি আছে ম্যানিফেস্টোতে সেইটা অনুযায়ী, দ্বিতীয় হলো যে আমার কিছু প্রশাসনিক আছে, এবং তৃতীয় হলো যে আরও কিছু উদ্যোগের কথা ওনারা বলেছেন যেটা হয়তো ম্যানিফেস্টোতে নাই, কিন্তু এটার জন্য বাজেটারি অ্যালোকেশন দরকার হবে। 20টি কমিটমেন্ট আছে যেগুলো মূলত তাদের যে ম্যানিফেস্টো আছে সেইটার সাথে মিলে আমরা 5টি এখানে উল্লেখ করেছি, ওনারা কি বলেছেন অন্যগুলোও বলা যায়। 17টি আছে বিভিন্ন ধরনের, আপনি দেখবেন প্রসেস রিলেটেড, এগুলো আমি পঠিত বলে গণ্য করবার আবেদন করছি। আর 13টি আছে হলো যেগুলো নতুন উদ্যোগের ভিতরে আছে, এটাকে সহায়ক উদ্যোগ আমরা বলছি, যেইটাকে আমরা হয়তো যুক্ত করছি আমাদের যেই নির্বাচনী প্রতিশ্রুতির সাথে, এবং এটার জন্য নতুন করে বাজেটেরও দরকার হবে। কিছু ক্রস কাটিং ইস্যু আছে, সেই ক্রস কাটিং ইস্যুগুলোর ভিতরে একটা বড় প্রকিউরমেন্টের দরকার হবে, সেইগুলো আমরা এখানে উল্লেখ করেছি। এখন এই পুরো বিষয়টাকে দেখার জন্য যে 4টি প্রধান বাধার কথা বলছি, তার মধ্যে প্রথম বাধাটি আপনারা বুঝতে পারছেন কি, একটা হলো যে শিক্ষায় বরাদ্দ কম। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং আমরা এটা এখানে 2002 থেকে 2025-এর জিডিপির অংশ হিসেবে দেখিয়েছে। এটা একসময় 2% ভিতরে থাকতো, আমরা এটা নামতে নামতে এখন বরাদ্দ ওই 1.8% হয়। কিন্তু মুশকিলটা যেটা হলো, যেটা আসলে ব্যয় হয় বরাদ্দ দেওয়া, তো এটা আমরা বাংলা ভাষায় যেটা বলি কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। আসলে তো গোয়ালে আছে হলো 1.3। তো এইটা এই পর্যায়ে এখন নেমে এসছে গত 3 বছরে, আমরা অ্যাভারেজ বলছি। যদি আপনারা একটু ভিতরে আর একটু ভালো করে দেখেন তাহলে আমরা দেখব যে দুটো বড় মন্ত্রণালয় আছে, একটা হলো প্রাথমিক আর একটা হলো মাধ্যমিক, এবং তার ভিতরে প্রাথমিকে এখন 0.7 এবং মাধ্যমিকে এখন 0.5% জিডিপির অংশ হিসেবে এইটা আছে।